পবিত্র কোরআন পরিপূর্ণ জীবন বিধান। এখানে রয়েছে রাজনীতি, রয়েছে পরিবার, রয়েছে সমাজ, রয়েছে রাষ্ট্র, রয়েছে অর্থনীতি, রয়েছে বিজ্ঞান, এছাড়া রয়েছে মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সকল সমস্যার সমাধান। আজকে পবিত্র কোরআন থেকে এমনই 4টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো মানুষের জন্য উপদেশ স্বরূপ এবং বিশেষ গুণের অংশ হিসেবে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে মানুষের বিশেষ উপদেশের অংশ হিসেবে 81টি গুরুত্বপূর্ণ উপদেশ আলোচনা করা হয়েছে সরাসরি। আজকে তার কয়েকটি উপদেশ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কাম টু কোরআন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। দর্শক, পবিত্র কোরআনে নেই এমন কোনো বিষয় নেই, কারণ পবিত্র কোরআন আমাদের জন্য নাজিল করা হয়েছে, আমাদের দৈনন্দিন জীবনের জন্য, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, সমাজ, আন্তর্জাতিক অঙ্গনে অর্থাৎ মানুষের বিচরণ রয়েছে এমন সব বিষয় সম্পর্কে পবিত্র কোরআন আলোচনা করে। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন মানুষের কিছু বিশেষ উপদেশ উল্লেখ করেছে, তার সংখ্যা প্রায় 81টি। আজকে তার কয়েকটি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমত মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, সূরা আল বাকারা 285 নম্বর আয়াত, সকল নবীর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। মহান রব্বুল আলামিন সরাসরি ঘোষণা করেছেন। মহান রব্বুল আলামিন প্রেরণ করেছেন বা প্রতিনিধি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন 1,24,000 পয়গম্বর, এবং পবিত্র কোরআনে তার 25 জন নবী রাসূলগণের উল্লেখ রয়েছে। এই নবী রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন বা ঈমান আনার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। এছাড়া আমরা জানি ঈমানের মৌলিক যে 7টি বিষয় বা মূল যে 7টি বিষয়, তার মধ্যে আল্লাহ তাআলার পরে নবী রাসূলগণের উপর ঈমান আনা অতীব জরুরি একটি আবশ্যকীয় বিষয়। এরপরে রয়েছে সাধ্যের বাইরে কারো উপর বোঝা, কোনো কিছু চাপিয়ে দেওয়া বা কোনো কিছু চাপিয়ে দিও না। সূরা আল বাকারা 286 নম্বর আয়াত। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে একাধিক জায়গায় উল্লেখ করেছেন, মানুষের সাধ্যের উপরে বা সাধ্যের বাইরে যা রয়েছে এমন কোনো কিছু কোনো বান্দার উপর মহান রব্বুল আলামিন চাপিয়ে দেন না। একইভাবে বান্দা হিসাবে আমাদেরও উচিত কারো উপরে তার সাধ্যের বা সাধ্যাতীত কোনো কিছু যেন চাপিয়ে না দিই। কারণ আমরা জানি পবিত্র কোরআন তথা হাদিসে উল্লেখ রয়েছে আমাদের কাজ মূলত দুটি, একটি হাক্কুল্লাহ এবং অন্যটি হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ মহান রব্বুল আলামিনের হক সমূহ এবং হাক্কুল ইবাদ হচ্ছে বান্দার হক সমূহ। বান্দার সাথে এমন কোনো আচরণে লিপ্ত হওয়া উচিত নয় আমাদের যে আচরণগুলো বান্দার হক নষ্ট করে বা বান্দার উপর নির্যাতন বা জুলুমের অংশ হিসেবে পরিগণিত হয়। এরপরে রয়েছে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। পবিত্র কোরআনের সূরা আল ইমরান 3 নম্বর সূরা, এটি 103 নং আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। মুসলমান হিসাবে বা ইমানদার হিসাবে তথা মুত্তাকি হিসাবে আমাদের চরম এবং চূড়ান্ত একটি বৈশিষ্ট্য হচ্ছে আমাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকবে, সেটা পরিবার থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত। এছাড়া আমরা জানি যে সকল মুসলমান আমরা ভাই ভাই, কারণ আমাদের জন্ম আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে। এছাড়া মুসলমানদের যিনি ধর্মীয় পিতা তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুতরাং আমাদের গোড়াপত্তন, আমাদের সৃষ্টি থেকে আজ অব্দি পর্যন্ত আমাদের মূল কিন্তু এক। সুতরাং আমাদের মধ্যে একটি ভ্রাতৃত্বমূলক বন্ধন অতীব জরুরি। এরপরে রয়েছে ক্রোধ বা রাগ নিয়ন্ত্রণ করো। এটি পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 134 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে ক্রোধ বা রাগ নিয়ন্ত্রণ করো। অর্থাৎ আমরা জানি যা রাগ করা হারাম এবং রেগে যাওয়ার ব্যাপারে অনেক হাদিস রয়েছে, পবিত্র কোরআনের তাফসীর রয়েছে, ব্যাখ্যা রয়েছে। সুতরাং এই আয়াত দ্বারা আমরা সরাসরি বুঝতে পারছি মহান রব্বুল আলামিন আমাদেরকে রাগ না করার পরামর্শ বা উপদেশ দিয়েছেন। প্রিয় দর্শক, পবিত্র কোরআন থেকে মহান রব্বুল আলামিনের দেওয়া এই উপদেশসমূহ যেন আমরা আমাদের দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করতে পারি এবং আমল করতে পারি, আমলের মাধ্যমে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভ করতে পারি। মহান রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে গুরুত্বপূর্ণ কোনো একটি বিষয় নিয়ে, যা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে সহিহ এবং বিশুদ্ধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।